হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয় আমরা আলোচনা করব আপনার হাতের আঙুল আপনার ভাগ্য বলে দিতে পারে। আপনারা অনেকেই ভাবছেন এটা অবিশ্বাস্য, তবুও বলছি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আপনার আঙুলের গঠন অনেক সময় আপনার ব্যক্তিত্বের যে গোপন দিক রয়েছে সেগুলোকে প্রকাশ করে দিতে পারে, আর বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু প্রমাণিত। তাই অবশ্যই ভিডিওটি আপনি পুরো দেখবেন। আপনার আঙুলের গঠনটা কেমন, সেটা কি সোজা নাকি সেটা খাটো নাকি সেটা গাঢ়যুক্ত, কেমন রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। আপনার আঙুল কি সোজা চলে যাচ্ছে লম্বা নাকি সোচালো, আপনার আঙুলটা কেমন অতীব গাঢ়যুক্ত, সেগুলো কিন্তু আপনাকে আগে দেখতে হবে। তাই ভিডিওটি পুরো দেখবেন। আমরা আজকের ভিডিওয় আপনাদের বিস্তারিত কিন্তু দেখাবো এবং শোনাবো, এবং আপনারা মিলিয়ে নেবেন যে আপনার হাতের আঙুল আপনার ভাগ্যে কি আছে, আপনার চরিত্র কেমন বলে দিতে আদৌ পারছি কিনা। আপনারা প্রমাণ করবেন, তারপর কমেন্ট করবেন। তাই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। আমরা চলে আসব, যদি আপনার হাতের যে আঙুল সেই আঙুল যদি সোজা হয়, যদি কোনো বাঁকা না হয়, যদি মাথার দিকটা সোচালেও না হয়, একদম সমান সোজা আঙুল হয়, তাহলে আপনি হবেন বাস্তববাদী মানুষ, আপনি হবেন নির্ভরযোগ্য মানুষ। এবং এই সোজা আঙুলের ব্যক্তিত্ব অবশ্যই দেখবেন একটা একাকী যোদ্ধার মতো। আপনি একাকী চলতে ভালোবাসবেন এবং যুদ্ধ করে এগোতে পারবেন। আপনি অত্যন্ত বাস্তববাদী হবেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আপনার দৃষ্টিভঙ্গি ভারসাম্যপূর্ণ হবে। এছাড়াও আপনি খুব স্থির, ধৈর্যশীল, যে কোনো পরিস্থিতিতে সংযত থাকবেন। সমস্যার সময় আপনি আশ্রয় খুঁজবেন এমন মানুষদের মধ্যে আপনি একজন, কারণ আপনি আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করতে ভালোবাসবেন। আর আপনি গুজব, নাটক বা অযথা সামাজিক যে কুটকাচালি, এগুলো থেকে দূরে থাকতে বেশি পছন্দ করবেন। আপনাকে হয়তো সহজে বোঝা যাবে না, নিজেকে গোপন রাখেন আর আবেগ থেকে রাখতে, আর বাইরের দুনিয়ার কাছে শান্ত চেহারা তুলে ধরতে অবশ্যই আপনি সিদ্ধহস্ত। তাই কেউ কেউ আপনাকে ঠান্ডা বা দূরত্ব বজায় রাখা মানুষ ভাবতেই পারেন। আপনি সোজাসাপটা, সত্যভাষী, মিথ্যা বা সাজিয়ে বলা একদম পছন্দ করেন না। বিশ্বাস ভঙ্গ হলে আপনি ক্ষমা করেন না। 2, সোচালো আঙুল। অনেকের আঙুলকে দেখবেন ডগার দিকটা গিয়ে একদম সোচালো হয়ে যায়। এই রকম ধরনের যাদের আঙুল আছে তারা হবেন সৃজনশীল ও ভাবনাশীল। যাদের আঙুল সোচালো তারা সাধারণত জগৎকে সম্ভাবনার চশমা দিয়েই দেখতে পছন্দ করেন। আপনি উদ্ভাবনী হবেন, কল্পনা শক্তিতে ভরপুর হবেন, প্রচণ্ড অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ হবেন। আর আপনি আপনার মস্তিষ্ক চিত্রে একটা ছবি এঁকে ফেলবেন, চিন্তা থেকে পরিকল্পনা তৈরি করবেন। আপনি বসে থাকতে পারবেন না, আপনার মন চাইবে নতুন কিছু সৃষ্টি করতে। আপনি ঝুঁকি নিতে ভয় পাবেন না, বরং রুটিন ও গতানুগতিকভাবে আপনি কাজ করতে পারবেন। আপনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসবেন, এমন চ্যালেঞ্জ যেটা আপনাকে নিজের সীমানা ছাড়িয়ে যেতে বাধ্য করবে। আপনি যা কল্পনা করবেন সেটা বাস্তবে রূপ দিতে চাইবেন। 3 হচ্ছে গাঢ়যুক্ত আঙুল। অনেকের আঙুলে দেখবেন গাঢ় বেশি থাকে। এই গাঢ়যুক্ত আঙুল যাদের থাকে তারা মানসিকভাবে দৃঢ় হয়, অনমনীয় হয়। আর আপনার আঙুল যদি অতীব গাঢ়যুক্ত হয় তাহলে আপনি জীবনের ঝড় ঝঞ্ঝার মাঝেও অটুট দাঁড়িয়ে থাকবেন, এমন শক্ত মানুষ আপনি। আপনার মানসিক জোর, ধৈর্য, অভিযোজন ক্ষমতা অসাধারণ হবে। আপনার জীবনে হয়তো এমন বহু অধ্যায় আছে যেগুলো অনেকের জন্য শেষ ছিল, কিন্তু আপনি সেখান থেকেও উঠে দাঁড়িয়েছেন। আপনি লড়াই করতে পারবেন, হাল ছাড়বেন না। আপনি যেখানে অন্যরা পথের কাদা দেখবেন সেখানে সমাধান খুঁজে পাবেন, এগুলো আপনি দেখতে পাবেন। আপনার একটা কৌশলগত মানসিকতা থাকবে। লক্ষ্য নির্ধারণ করলে আপনি তাকে পূরণ না করা পর্যন্ত থামবেন না। আপনি সাহসী হবেন, আপনি স্পষ্টভাষী মানুষ হবেন। যে কোনো অন্যায় দেখলে আপনি চুপ থাকবেন না। নিজের মানদণ্ড সীমা কেউ লঙ্ঘন করলে আপনি সরব হবেনই হবেন।
আপনার আঙুলের গঠন শুধু শারীরিক বৈশিষ্ট্য নয়, এটা হতে পারে আপনার চরিত্রের একটা মানচিত্র। আপনি বাস্তববাদী হন বা সৃষ্টিশীল হন কিংবা দৃঢ়চিত্ত মানুষ হন, আপনার শক্তি লুকিয়ে আছে আপনার নিজস্ব স্বভাবে। তাই অবশ্যই আপনার আঙুলের এই গঠন কেমন, আপনার শক্তি কোথায় লুকিয়ে আছে, আর আপনি এই আঙুল আপনার কেমন, এটা দেখে আপনি অবশ্যই নিজের আঙুলটা দেখে বিচার করুন, তারপর আমাদের কমেন্ট করুন কতটা মিলল অবশ্যই জানাবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।